আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করবো চিড়ে হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিড়ে। তো এখানে যে চেপটে চেপটে যে চিড়াটা হয় সেটা নিয়ে নিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, তা না হলে চিড়ার গায়ে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাইকে বলছি প্লিজ সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো খুব ভালো করে চিড়েগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর এখানে কিছু উপকরণ মিশিয়ে দিতে হবে। তারপর এখানে নিয়ে নিলাম চিনি। তো প্রথমে 1 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর হাফ চামচ করে আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো টোটাল এখানে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারেন। তারপর এখানে 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো চায়ের চামচ নিয়ে কিন্তু এই উপকরণগুলিকে আমি মেপে নেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। চিড়ের সাথে দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম কিন্তু দিয়ে দেবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো খুব ভালো করে সময় নিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু চিড়ের গায়ে কিছু কিছু জল ছিল আর চিনিটা অ্যাড করেছি, সেহেতু কিছু চিড়েটা নরম হয়ে যাবে আরও। তো এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টে। তারপর কিন্তু ঢাকনাটা সরিয়ে দেখব অনেকটা কিন্তু চিড়েটা নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো চিড়াটাকে একদম মিহি করে কিন্তু মাখাবো না, একটু দানা দানা ভাব থাকবে। এ পর্যায়ে কিন্তু আমি এখানে খুব ভালো করে মাখিয়ে এখানে আমি ময়দা অ্যাড করে দেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটাও অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে ময়দা দিয়ে দিলাম। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আর কোনো কিছু আমি অ্যাড করব না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি তৈরি করে নিলাম। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। সবার উদ্দেশ্যে বলছি বন্ধুরা, সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো এ পর্যায়ে কিন্তু আমার ডোটা একদম তৈরি হয়ে গেল। দেখুন, গোল গোল শেপ দিয়ে কিন্তু আজকের এই টিফিনটা আমি তৈরি করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন। তো হাতটা পরিষ্কার করে নিয়ে চলে আসব। এবার এভাবে কিন্তু সামান্য একটু হাতে নেব, নিয়ে গোল করে কিন্তু একটু চেপটা করে একটা শেপ দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু অন্য হাতের তালুতে রেখেও কিন্তু এভাবে চেপটা করে আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারেন। অনেক সহজে কিন্তু এই মুখরোচক একটা হেলদি টেস্টি এবং টিফিন রেসিপি তৈরি করা যায়। তো এক এক করে কিন্তু সবকটি এভাবে আমি তৈরি করে নেব। আর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে কিন্তু এক এক করে টিফিনগুলা দিয়ে দিলাম। এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটি একদম লোতে রেখে কিন্তু রেসিপিটি ভাজতে হবে, তা না হলে কিন্তু কালারটা চলে আসবে, ভিতরটা কিন্তু কাঁচা ভাব থাকবে, খেতে অতটা ভালো হবে না। সময় নিয়ে কিন্তু ভাজলে ভিতরটা একদম ক্রিস্পি হবে। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নেওয়া যাবে এই টিফিন রেসিপিটি। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন এভাবে আমি ভেজে নেব। তো এদিকে আমি একটা টিফিন তৈরি করছি আর সরাসরি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা যদি সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় তাহলেই কিন্তু হবে, বা যে কোনো সময় বাচ্চাদের হোক বা বড়োদের যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারে। অনেক সুন্দর একটা রেসিপি, একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়। কালারটা কীরকম সুন্দর করে কিন্তু সবকটি টিফিন আমি ভেজে নেব। এবার এক এক করে কিন্তু সবকটি তুলে নেব। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো অনেক সুন্দর একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর একটা টিফিন কিন্তু তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।